হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। আমার আজকের ভিডিওটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা থেকেই আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি। আগের দিনকেই বলেছিলাম যে ছেলের পরীক্ষা চলছে, একদিন গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে, আর আমিও সেরকম একদিন গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু ভিডিওগুলো শ্যুট করছি। কারণ ছেলের পরীক্ষা শুরু হয় 10:45 থেকে আর ছুটি হয়ে যায় ওই 12:30টার সময়। আর আমি সেই মুহূর্তে বাড়ির কাজকর্ম করে আমি ছেলেকে নিয়ে একবারই বেরিয়ে যাই, কারণ দুবার করে যাওয়া আসা করতেই আমার অনেকটা সময় লেগে যায়। আবার 12:30টার সময় যাব, তাই ঘরের সমস্ত কাজ সকালবেলায় ঘুম থেকে উঠে করে রেখে তারপরেই কিন্তু আমি ওকে নিয়ে একবারে স্কুলে যাই। স্কুল থেকে আসি 12:30 পৌনে 1টার সময়, আর এসে না সেরকম কোনো কাজ করতে ইচ্ছা করে না, যার জন্য সকালবেলায় উঠে সমস্ত ঘরের কাজ করে তারপরেই আমি যাই। আজকে আর ছেলের এক্সাম নেই, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে হাজব্যান্ডও চলে গেছে কাজে, তাই এখন আমি সংসারের কাজকর্ম করতে লেগে পড়েছি। প্রথমেই আগে ঘরগুলোই ক্লিন করে নিচ্ছি, আর এত ঘরে ধুলো হয়েছে কি বলবে, এই সপ্তাহ যাচ্ছে না ঘর পরিষ্কার করতে হচ্ছে আমাকে। আর এখন যেহেতু রান্নাবান্নার সেরকম একটা তাড়াহুড়োর ব্যাপার নেই, তার জন্য না আগে রান্নাঘরে না গিয়ে আগে ঘরের কাজকর্মগুলোই গুছিয়ে নিচ্ছি। প্রথমেই ঘরের বিছানাটা তুলে নিয়েছি। আর আজকে ছেলের ছুটি, সকালবেলা থেকেই টিভি দেখতে আরম্ভ করে দিয়েছে, তার সাথে সকালবেলায় বায়না লাড্ডু খাবে, তাই আব্বা বাড়িতেই ছিল, লাড্ডু এনে দিয়েছে। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আব্বা না আর কাজে যেতে পারিনি। আর সকাল থেকেই কিন্তু আজকে দুদিন ধরেই বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে, তাই কোনো রকম বাইরের কাজও কারোর হচ্ছে না, ওই ঘরের টুকটাক কাজকর্মই হচ্ছে। আর ঘরে থেকে আমার ছেলে এত দুষ্টুমি করে, মানে তুমি যে গুছিয়ে রাখবে জিনিসপত্র ঠিকঠাক কোনো সময় কোনো জিনিসটা কিন্তু ও রাখতে দেয় না। আর এই যে দেওয়াল আলমারিতে ওর বই খাতাগুলো রাখা হয়, তার সাথে আমাদের ঘরেরও জিনিসপত্র রাখা হয়। আর ওই বই খাতা মানে সারাটা দিন যে 50 বার বার করবে, আমি 50 বার গুছিয়ে গুছিয়ে তুলি, রাগ তো ধরে। তার উপর ছোট ছেলে, সেরকম কিছু বলাও যায় না, ওকে বলি ও তুলে দেয়, আবার আমাকেই তুলতে হয়। কিন্তু সারাটা দিন বলো তো কতবার গোছানো যায় একটা ঘরকে। ওই গুছিয়ে গুছিয়ে ঝুলগুলো ঝেড়ে পুছে আবারও বইগুলোকে ভালো করে গুছিয়ে রাখলাম, তার সাথে দেওয়াল আলমারিটা একটু গুছিয়ে ভালো করে সেট করে রাখলাম। এখন ওই দেওয়ালের ঝুলগুলো একটু ঝেড়ে নেব। জানোই তো ঘরে প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আমাদের, রাস্তার ধারে বাড়ি হওয়ার জন্যই হয়তো এই ধুলোগুলো হয়। আমার আগের ভিডিও, তার আগের ভিডিওতে যেই বোনটাকে আমি রিপ্লাই করেছিলাম, সেই বোনটা না আমার ওপর হয়তো রেগে আছে, কারণ বোনটার কথা কালকে আমি কমেন্টটা পেলাম, বোনটার আমার ভিডিওর মধ্যে কমেন্ট করেছে যে আমাকে যে কমেন্টটা সে করেছে তার জন্য নাকি আমি রেগে আছি, তার জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করেছে। তো সরি গো বোন, আমি তোমাকে কোনো রকম দুঃখ দেওয়ার জন্য বা কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি। আমি যেরকম আমি সেরকমই তোমাদের সাথে থাকতে চাই। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমি জানি সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জায়গা যেটা খারাপ, সেটা মানুষ ভালোভাবে দেখে, আর খারাপটাই মানুষের চোখে পড়ে। আর আজকালকার দিনে তুমি একটা ভালো কন্টেন্ট বানাও, সেখানে তোমার কিন্তু কোনো রকম ভিউজ আসবে না, বা তোমার কোনো রকম কোনো মানুষ সেটাকে দেখবে না। কিন্তু তুমি একটা আজকাল ক্রিঞ্জ কন্টেন্ট, যেটাকে বলছে একদম একটা খারাপ কন্টেন্ট বা খারাপ ভিডিও করো, সেটাতে দেখবে তোমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে। আমি জানি, সবটাই জেনে বুঝিয়ে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। আর তুমি যে কমেন্টটা করেছো সেটা যে খুবই খারাপ সেটা কিন্তু নয়। তুমি যেভাবে আমাকে কমেন্টটা করেছো আমি সেইভাবেই নিয়েছি, আর আমি কিন্তু ক্যাজুয়ালি সেই কমেন্টের রিপ্লাই করেছি। আর অবশ্যই তোমার কমেন্টটা আমি মাথায় বারবার রাখবো, এবং আমার নিজের ওপর খেয়াল রাখবো। নিজেকে যদি প্রেজেন্টেবল না রাখতে পারি, অবশ্যই মানুষ সেই ভিডিওটা কেন দেখবে বলো। তাই নিজেকে সবসময় ঠিকঠাক রাখবো। অবশ্যই তুমি রাগ করো না, তুমি আমার ভিডিও দেখো অনেক দিন ধরেই, আমি জানি তুমি আমাকে কমেন্ট করো। তোমার কমেন্ট না পেলে না সত্যি আমি মিস করি, আমি ভাবি যে তুমি আমার ভিডিওটা দেখলে না, বা তোমার কাছে কি আমার ভিডিওটা পৌঁছালো না। তো তুমি প্লিজ রাগ করো না, আর আমিও রাগ করিনি, জানো তো।
আমার কাছে আমার প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু খুবই মূল্যবান এবং তার থেকেও মূল্যবান তাদের কমেন্টগুলো। সত্যি তাদের কমেন্টগুলো পড়ি যখন আমাকে যে যেমন যেটাভাবে বলে আমি কিন্তু সেইভাবেই কিন্তু করি। আর সত্যি তোমাদের কমেন্টগুলো না পেলে না আমার খুব মন খারাপ হয়ে যায়। আর তোমাদের কমেন্টগুলো পড়লে আমার যদি মন খারাপ থাকে সে মনটাও কিন্তু ভালো হয়ে যায়। তো বেশ অনেকগুলো কথা বলতে বলতে ঘরের টুকটাক কাজকর্ম সমস্তটাই করে নিয়েছি, তোমরা হয়তো খেয়ালও করে নিয়েছো। এখন চলে এসেছি বারান্দায় আমার যে সেলাই মেশিনটা আছে সেখানটা পরিষ্কার করতে। আর সেলাই মেশিনের ওই দিকটা না প্রত্যেক দিন হাত দিয়ে বা বসে বসে তো ঝাড় দেওয়া হয় না, তার জন্য অনেক ধুলো জমে গেছে। তাই আজকে সেখানটা খুব ভালো করে বসে বসে ঝাড় দিয়ে সমস্ত ময়লাগুলোকে বার করে ফেলেছি। অন্য সময় কি হয়, তাড়াহুড়ো করে ওই বাইরেটুকুটায় ঝাড় দেওয়া হয়, ওই ভিতর দিকে আর বসে বসে ঝাড় দেওয়া হয় না। আর শুধু ঝাড় দিলে না ওগুলো বেরোয় না একটু বসে বসে সময় নিয়ে হাতে হাতে করে ময়লাগুলো টেনে টেনে বার করলে তবেই ওই ময়লাগুলো বেরোয়। এখন এই ঘর দোর সমস্ত গুছিয়ে ঝাঁটপালা দিয়ে সোজা চলে যাব উপরের ঘরে। তো আমার ভিডিওর এই পর্যন্ত যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও। জানো তো, তোমরা হয়তো আমার এই বারান্দাটাই ভাববে ময়লা নোংরা আবর্জনা হয়ে পড়ে থাকে, তা কিন্তু নয়। এখানটা না আগে আমাদের রান্না করা হতো, তার জন্য একটু কালো কালো বা একটু অপরিষ্কার লাগবে। তো এটাকে সরানোটা তো এখনও তো সম্ভব হয়নি, তো যার জন্য এটার ওপরও এখনও তোমাদের ঘরে তো আমার হোম ট্যুর ভিডিওটাই দেখিয়েছি যে এখানটায় কী কী থাকে বা আমি এখানটায় কী কী করি। তো যার জন্য এখানটা হয়তো তোমাদের চোখে একটু খারাপ লাগতে পারে। তো চেষ্টা মানুষের, জানো তো, চেষ্টা করলে সব কিছু যেমন হয় তেমনই এটার পিছনে আমি অনেক দিন ধরেই ভাবছি কিছু একটা করব। তো সময়ের অভাবে আর টাকার অভাবেই কিন্তু এই জিনিসগুলো এখনও পর্যন্ত হয়ে উঠছে না। ইনশাল্লাহ আমি আমার এই ঘরটাকে বারান্দাটাকে মনের মতন করে একদিন সাজাবো। তো নিচের ঘর থেকে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে দেখছি আব্বা মুরগির মাংস এনে রেখে দিয়েছে। আমি সোজা এসে ভাতের জন্য জলটা কিন্তু গ্যাসেই বসিয়ে দিয়েছি। যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে, আমি এদিকে রান্নার জন্য তোড়জোড়টাও করে নিচ্ছি। মাংসটা প্রথমেই ধুয়ে রেখে দিয়েছি, এখন একটু আলু কেটে নিচ্ছি। ওই মাংস দিয়ে আলু একটু ঝোল করব, তার সাথে করলা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর 5 পিস বেগুন আছে, মানে একটা গোটা বেগুনই কেটেছিলাম রাত্রিবেলা হাজব্যান্ড আর আমি একটু ভর্তা করেছিলাম। ওই 4 পিস মতন বেগুন কেটে ভেজে আর একটুখানি রেখে দিয়েছিলাম, সেটাকেই এখন একটু ভাজা করে নেব। কারণ হাজব্যান্ড আবার বেগুন ভাজা খেতে পছন্দ করে না, ওকে একটু বেগুন ভর্তা করে দিলেই ও বেশি ভালোবাসে। আর যেহেতু ও কাজে চলে গেছে আর আমরা কিন্তু 5 জনই এখন 4 জন আছি, তো ওই 5 পিস মতন বেগুন হয়েছে সেটাকেই ভাজবো। আর সব কিছু কিন্তু আজকে ওলট পালট হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তারপরেই তোমরা বুঝতে পারবে। তো ওদিকে আলু ভাজাটাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন কিন্তু চিকেনের জন্য মশলাটা করে নিচ্ছি। আমি সবসময় একটু বাটিতে আগে থেকে সমস্ত রকম মশলা, আদা রসুন নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু একসাথে দিয়ে অল্প একটু জল দিয়ে না মিক্স করে রাখি। পেঁয়াজটা লাল হওয়ার পর ওই মশলাটা দিলে দেখবে এত সুন্দর একটা তরকারির মধ্যে সেন্ট হয়, ওই গন্ধটাই যেন পেটটা ভরে যায় আর খাওয়ার কোনো দরকার পড়ে না। তো যাকে মজা করলাম একটুখানি। তো সত্যি কথা বলতে তোমরাও দেখবে এইভাবে রান্না করে দেখবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কুক হয় আর তরকারির টেস্টটাও কিন্তু খুব বেড়ে যায়। এই যে চিকেনটা ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম মশলা করে, তারপর একটু টমেটোও দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে নিয়ে তারপরেই আলুগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর নামানোর সময় অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো দেবে, দেখবে টেস্টটা ভালো লাগে। আমার গরম মশলা গুঁড়োর গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে। তো এর মধ্যে মাও কিন্তু স্কুল থেকে চলে এসেছিলো। আমি একদিকে করলা ভাজাটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম, মাকে বলেছিলাম দেখতে। তো মায়েদের ঘরটা সকালবেলা মা আজকে গোছানোর টাইম পায়নি, তাই আমি সোজা চলে এসেছি মায়েদের ঘরে। এখন মায়েদের ঘরটাও কিন্তু গুছিয়ে নেব। আর এইদিকে আমার পিছু পিছু চলে এসেছে ছেলে, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছে, ওর টিভি দেখাতে ব্যাঘাত ঘটছিল। আমার পিছু পিছু এসে যেই দেখেছে ক্যামেরা অন,
ওর পাগলামি কিন্তু শুরু হয়ে গেছে। তো ভেবেছিলাম এগুলোকে সমস্তটাই ক্লিপ মানে বাদ দিয়ে দেবো, কিন্তু আমার যে ঘরের টুকটাক কাজকর্মগুলো সেগুলোও বাদ হয়ে যাবে ওর পাকামো মানে ওর খ্যাপামো দেখতে বাদ দিতে দিতে। তার জন্য আর বাদ দিলাম না। আমি একাই কেন আমার ছেলের খ্যাপামোটা দেখবো, তোমরাও একটু দেখো। তো এইভাবে তো দুষ্টুমি করে যখন দেখছে আর হচ্ছে না, কিছু হচ্ছে না, ওই ক্যামেরার সামনে এসে একটু জ্বালাতন করা, আমার পিঠ ধরে পুরো ঝুলে পড়া। আর এইভাবে কি কাজ করা যায় বলো? বারবার বলছি যে নেমে পড়ো নেমে পড়ো, কিছুতেই নামছে না। কেন জানি না আজকে এত পিছু ধরেছে আমার। আর এইভাবেই খানিকক্ষণ কাজ করার পর নামো নামো বলার পর অনেক পর নেমেছে, কিন্তু দুষ্টুমি তো কমেনি। কিছু কিছু জায়গায় আমি তো বাদই দিয়ে দিয়েছি ক্লিপগুলো ওর। আর ওকে বারবার যখন বলি যে তুমি একটু পড়তে বসো, এরকমভাবে অন্যায় করছো, তখন মানে 10 হাত দূরে আমার থেকে। তখন আমাকে মানে কোথাও রেখে আসতে পারলে ওর যে কী শান্তি। পড়াশোনার যখনই আমি বলি পড়াশোনার কথা, তখনই বলে তোমাকে কোথাও দিয়ে আসবো, তোমাকে ওইখানে দিয়ে আসবো, এই কথাবার্তাটা। তো এই যে ঘরের মধ্যেই এখন জামা কাপড় চালানো হচ্ছে 2 দিন ধরেই। তো খাটটা ভালো করে গুছিয়ে বেশ কিছু আধ ভেজা জামা কাপড় ছিল, সেগুলো এখন ফ্যানের তলায় দিয়ে দেবো, কিন্তু বারবার যা কারেন্ট চলে যাচ্ছে কি আর করে শোকাবে। এই যে হট করে আবার কারেন্টটা চলে এলো। তো চলো জামা কাপড়গুলো ঝপঝপ করে একটু ঘরের মধ্যে দিয়ে দিই। আর দেখো বৃষ্টিটাও কিন্তু একটু ছেড়ে গেছে। মাকে বললাম তুমি রান্নাটুকুটা একটু দেখে নাও, মানে ওই করলা ভাজা আর বেগুন ভাজাটা তুমি একটু দেখে নাও। আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপরেই সোজা চলে যাবে একটু ব্যাংকে কাজ ছিল। আর যেহেতু বৃষ্টি পড়ছিল না, তাই না আর গাড়ি নিয়ে যাইনি, এমনিই চলে গেছিলাম ম্যাজিকে করে। ওখানে গিয়ে কাজ মিটিয়ে বাড়ি আসতে প্রায় ওর 1:45 মতন বেজে গিয়েছিল। বাড়ি এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর পুরো ক্লিপটা নেওয়া হয়নি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।